তৈরি করতে হবে। ওদের মিডিয়ার এগেনস্টে আমাদের এই ভাইদেরকে মিডিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা সবাই সব মিডিয়াগুলোকে ইসলামী মিডিয়া বানায় ফেলেন। ওরা আপনাদেরকে জুজুর ভয় দেখায়, সত্য থেকে পিছিয়ে ফেলে। আপনারা এদেরকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করেন। ওয়ালা তাখাফুহুম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, তাদেরকে ভয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে যেন ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ। তারা মৃত হয়েও তারা জীবিত, তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত। ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ, এবং জান্নাত এইসব শহীদ ভাইদেরকে দিয়ে ভরে যাবে ইনশাআল্লাহ। হতভাগা তো আমরা দাসত্বের মধ্যে পড়েছি, মুনাফিকের মধ্যে পড়েছি, আমরা কিছু করতে পারছি না। দুঃখ তো আমাদের, দুর্দশা আমাদের। আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব এর ঠিক ঠিকানা আমাদের নাই। এই জন্য আমি শুরুতে বলেছিলাম, ক্ষতির মধ্যে আমরা আছি, তারা নাই। আমরা যে পরিমাণ ক্ষতির মধ্যে আছি সেই পরিমাণ ক্ষতিতে তারা নাই। তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং এরপরে তাদের বিজয় আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। অতএব একটা ইসলামিক রাষ্ট্রের দিকে আমাদেরকে যেতে হবে। ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে হবে। ন্যাটোর বিকল্প চাই আমাদের। ন্যাটোর বিকল্প বাহিনী গঠন করতে হবে আমাদেরকে আইএমএফ এর এগেনস্টে আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি করতে হবে। ওদের ওয়ার্ল্ড ব্যাংকের এগেনস্টে ওয়ার্ল্ড মুসলিম ব্যাংক তৈরি করতে হবে। ওদের প্রযুক্তিগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রযুক্তি তৈরি করতে হবে। ওদের মিডিয়ার এগেনস্টে আমাদের এই ভাইদেরকে মিডিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা সবাই সব মিডিয়াগুলোকে ইসলামী মিডিয়া বানায় ফেলেন। ওরা আপনাদেরকে জুজুর ভয় দেখায়, সত্য থেকে পিছিয়ে ফেলে। আপনারা এদেরকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করেন। ওয়ালা তাখাফুহুম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, তাদেরকে ভয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে যেন ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। এইভাবে যখন আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারবো ইনশাআল্লাহ, দেখবেন আজ হোক কার হোক, আমরা সেই মোবারক জাইশে অবশ্যই যোগ দিব, যেই জাইশ ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবে, স্বাধীন করবে, বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। এই বিষয়ে মনের মধ্যে কোনো রকম হীনমন্যতা রাখবেন না, কোনো প্রকার সংশয় রাখবেন না যে আগামীতে অবশ্যই সেই বাইতুল মুকাদ্দাস থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই পতাকাই উড়বে ইনশাআল্লাহ তাআলা। তারা এই পতাকাগুলোকে সরিয়ে ফেলতে চায়, তারা জাতীয়তাবাদের আদলে এই বিশ্বকে সাজাতে চায়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেই বাড়িতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়বে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই মকবুল কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ পাক ইসলাহ দান করেন। আমাদেরকে আল্লাহ পাক সেই হারানো সম্মান আবার ফিরায় দেন। আমাদের সবাইকে আল্লাহ পাক আবারও সেই ঈমানদীপ্ত প্রজন্ম তৈরি করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সরকারকে শক্তিশালী করেন, একটা ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রযুক্তিগত উন্নয়ন দান করেন, অর্থনৈতিক উন্নয়ন দান করেন, মিডিয়ার উন্নয়ন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম দান করেন, স্বতন্ত্র সামরিক বাহিনী গঠন করার তৌফিক দান করেন।